নমস্কার, কেমন আছেন সবাই? আবার প্রস্তুত আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। আজ আমরা এসেছি আবার কয়েকটি স্কুল দেখতে। আমরা যখন গতবারের ভিডিওটা করেছিলাম স্কুলগুলোকে নিয়ে, তখন প্রচুর কমেন্ট আসে, আমাদের ভালো লাগে যে এজোন সাইডের স্কুলগুলোকে তুলে ধরবার জন্য। তো সেই জন্য আজকে আপনাদের সামনে আমরা হাজির আবার প্রস্তুত আরেকটি পর্ব নিয়ে, যেখানে আমরা এজোনের হাই স্কুলগুলোকে তুলে ধরছি। দুর্গাপুরের অন্যতম সবথেকে পুরনো সেলের স্কুল হচ্ছে এজন মাল্টিপারপাস স্কুল। 1958 সালে স্কুলটি তৈরি হয়। তো আমাদের খুব সৌভাগ্য, সেই আকবর রোডে এজন মাল্টিপারপাস স্কুল আজকে আমরা এসে পৌঁছেছি এবং স্কুলটিকে ওপেন দেখেছি, যদিও সেটি এখন সেলের আন্ডারে আর নেই। বিভিন্ন নানা রকম সুন্দর অনুষ্ঠান হয়, নানা রকম কাজ হয়, সেই জন্য স্কুলটা খোলা আছে। অন্তত সেই কঙ্কালসার যেটা আমরা ভিশন বয়েজের মতন দেখিয়েছিলাম, সেই জায়গার থেকে অনেকটা বেটার পজিশনে রয়েছে এজন মাল্টিপারপাস স্কুল। সেই জন্য আপনাদেরকে আমরা ভেতরে ঢুকিয়ে আমরা দেখাতে পারবো। আসুন। আমরা এখান থেকে দেখাবো কোন কোন প্রিন্সিপাল এখানে 1958 সাল থেকে ছিলেন। প্রথম ছিলেন মিস্টার এস.এন. রয়, তারপরে ডক্টর এস.সি. ভট্টাচার্য, বি.ডি. দীক্ষিত থেকে শুরু করে পরপর যারা প্রিন্সিপাল হিসেবে ছিলেন, এবং লাস্ট দেখা যাচ্ছে মিস্টার অমল কুমার দত্ত 2016 থেকে 2018। আমার এখানে একটা জায়গা খেয়াল করছে, অমল কুমার দত্ত ইনি কি ইংলিশের টিচার ছিলেন? অমল কুমার স্যার যদি বলে থাকেন, কারণ আমাদের কাশিরামের ইংলিশের টিচার ছিলেন অমল স্যার, সম্ভবত উনিই ছিলেন লাস্ট প্রিন্সিপাল 2016 থেকে 2018 পর্যন্ত, তারপরে শেষ। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে এস.এন. রয় প্রিন্সিপাল স্যারের রয়েছে। তো ঘরটাকে আপনাকে আমরা দেখিয়ে নিই চটপট করে। আর একটা মজাদার জিনিস দেখায়, সেটা হচ্ছে ডিস্টিংগুইশড ভিজিটার্স। এই সেল স্কুল যে কত উন্নত ছিল সেটা দেখুন। এইখানে পণ্ডিত জওহরলাল নেহরু, প্রথম প্রাইম মিনিস্টার, কুইন এলিজাবেথ II, প্রিন্স নরোদম সিয়ানুক, কম্বোডিয়ার সত্যেন্দ্রনাথ বাসু, বিজু পটনায়ক, বারবারা ক্যাসল, রবি ঘোষ, উৎপল দত্ত, অজিতেশ ব্যানার্জি, পি.সি. সরকার সিনিয়র সবাই এসেছিলেন। এবং তখন গেমস অ্যান্ড স্পোর্টসের মধ্যে দেখুন স্টেট লেভেলের 1969 থেকে কীভাবে আছে। দুঃখহরণ রয়, এম গঙ্গোধারণ, অমল সেন, সঞ্জয় পান্ডে, প্রদীপ সামন্ত, রাজেন্দ্র কুমার, যারা দুর্গাপুরে এখন বয়োজ্যেষ্ঠ বা যারা দুর্গাপুরে রয়েছেন, তাদের এই সিনগুলো দেখলে যারা কী মনে করবেন তারা অবশ্যই কমেন্টে লিখবেন। আর এখানে একাডেমিক লেভেল ছিল মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এখনও সুন্দরভাবে রয়ে গেছে। এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। আর পাশেই রয়েছে অডিটোরিয়ামটা, এটার নাম হচ্ছে কে সেন হল। এখন অন্ধকার, তাও দেখাবার চেষ্টা করছি। অন্যান্য স্কুলগুলো থেকে এটা বেটার পজিশন। এইখানে অডিটোরিয়াম সমস্ত কিছু হতো। এখন যেহেতু মাঝে মধ্যে নানা রকম অনুষ্ঠান হয় বলে এটাকে ইউজ করতে দেওয়া হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে সেই ইউজ করতে দেওয়া হবে, তাহলেই ভালো থাকবে। আর এইখানে ক্লাসরুম এই সমস্ত ছিল। আর এখান থেকে হলের ফাঁক দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে কিছু। আমরা চেষ্টা করছি উপরে যাওয়ার। এই ভেতর দিকটা কিন্তু প্রেয়ার হতো, আর সেই টেবিল চেয়ার ভাঙা অবস্থায় এখনও রয়েছে। এমনিতে ক্লাসরুমগুলো বন্ধ, যেটুকুন দেখতে পাওয়া হলো তথ্য ঘেটে 2018 সালের পর এটা বন্ধ। তো এরকম করে যদি আমাদের সেল যদি স্কুলগুলো অন্তত কিছু মানুষের কাছে দেয় যাদের সৎ প্রয়াস, সৎ উদ্যোগ রয়েছে, তাহলে অন্তত এই স্কুলগুলোকে বাঁচানো যাবে। কাঠামো এত বড় ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, একদম ধ্বংস হবে না, যেটা আমরা দেখেছিলাম ভিশনের ক্ষেত্রে। তো চলুন চটপট আমরা দেখে নিই আর কয়েকটা থাকবে। তো আমরা স্কুলের এখন দোতলায় এসে হাজির। তো এখানে সম্ভবত বিভিন্ন রকম রুম ছিল, জানি না খোলা আছে বন্ধ আছে। ভালো লাগছে দেখে, ভালো লাগছে। বন্ধ খোলা
তো যাই হোক, আপনারা কোথায় কোন ক্লাসে পড়তেন কমেন্টে অবশ্যই দেবেন। আমরা যতটুকু পারলাম দেখাবার চেষ্টা করলাম এজন মাল্টিপারপাস স্কুল। চলুন আমরা যতটুকু পারলাম এজন মাল্টিপারপাস স্কুলটাকে দেখাবার চেষ্টা করলাম, আপনাদের পুরনো স্মৃতিকে আরেকবার উস্কে দিলাম। যারা স্কুলে পড়েছেন তারা এখানে কমেন্ট করবেন। ক্লাসরুমগুলো দেখাতে পারলাম না, বন্ধ আছে। তো আমরা চেষ্টা করছি আরেকটা স্কুলে যাওয়ার। তো আমাদের সাথে সাথে আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। কথা বলতে বলতে আমরা চলে আসলাম দুর্গাপুরের এজনের আরেকটি স্কুলে, যেখানটাও কিন্তু যারা প্রচুর স্টুডেন্ট কিন্তু পাস আউট হয়ে ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছে। আজকে আমরা আসছি স্মৃতির খাতা উল্টে শিবাজি রোড বয়েজ হাই স্কুলে। এইটার অবস্থা কিন্তু আরও করুন, মানে গাছটার অবস্থা দেখুন শুধু। এই সাইডের গাছটা পুরো নিচ থেকে আঁকড়ে ধরে উপরে চলে গেছে। কাশিরামের যা অবস্থা দেখেছিলাম, কাশিরাম দাস বয়েজে যা অবস্থা দেখেছিলাম, জয়দেব গার্লসের যা অবস্থা দেখেছিলাম, বিজন বয়েজের যে অবস্থা দেখেছিলাম, এর থেকেও ভয়ঙ্কর করুণ অবস্থায় শিবাজি রোড বয়েজ হাই স্কুল। সম্পূর্ণভাবে জঙ্গল গ্রাস করে নিয়েছে এবং এখানে ঢোকার সাহসও আমি দেখাচ্ছি না, কারণ অত্যন্ত বাজে অবস্থা। তো সেম স্ট্রাকচার যেরকম কাশিরাম জয়দেব গার্লস হাই স্কুল, শিবাজি রোডেরও কিন্তু সেই একই রকম। কি ভয়ঙ্কর, মানে সাপখোপের এখন আড্ডাখানা। এখানে মানুষ মনে রাখতে গেলে ভয়েও ঢুকতে পারবে না। দরজা বন্ধ, জলে পুরো ভেসে গেছে সমস্ত কিছু, আর টিম টিম করছে দিনের বেলাতেও একটি বাল্ব। যারা আমাদের আগের পর্বটি দেখেছিলেন বিজন বয়েজের, আপনারা সেম স্ট্রাকচার দেখতে পাবেন। আমরা দেখিয়েছিলাম যে পিসি রোড গার্লস হাই স্কুলের, এর স্ট্রাকচারটাও সেম, কিন্তু অবস্থা আরও করুন। কী অবস্থায় ভেঙে পড়ে আছে দেখুন সব, মানে জঙ্গল পুরো স্কুলটাকে গ্রাস করে নিয়েছে। বাট এটা কত আগে যে আরও বন্ধ হয়েছে তার ঠিকানা নেই। চলুন আমরা পিছন দিকটাও দেখাই। যারা এই স্কুলে পড়েছেন যদি কিছু মনে পড়ে থাকে কমেন্ট করবেন, জানাবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদেরকে কিন্তু শেয়ার করে দেবেন যে স্কুলগুলোকে বাঁচানোর কী কী উদ্যোগ নেওয়া যায়, সেটাকে অবশ্যই কমেন্টে দেখাবেন, জানাবেন আমাদের লিখে কমেন্টে। আর যারা এই স্কুল থেকে পাস আউট করেছেন তারা তো অবশ্যই জানাবেন এবং আপনাদের পুরনো বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবেন। তাহলে কি তাদেরও স্মৃতির পাতা থেকে অনেক কিছু তাদের মনে পড়বে। তো আমরা চলুন আমরা হাঁটতে হাঁটতে পাশটা দেখাই। ভেতরটা তো ঢোকাতে পারবো না, কারণ যেগুলো সম্ভব সেগুলো আমরা করে দেখাচ্ছি। এইটার একটা ভয়ঙ্কর অবস্থা, পুরো গাছ আঁকড়ে ধরে কোথায় উঠে গেছে। এটা হচ্ছে স্কুলের সামনের এন্ট্রান্সটা, অ্যাজ ওয়েল অ্যাজ ওই কাশিরাম এবং জয়দেব গার্লসের মতন। কিন্তু এটার যে অবস্থা দেখছি, গাছপালাতে পুরো ঘিরে ধরে আছে। এই স্ট্রাকচারটা তো যখন তখন ভেঙে পড়বে। গাছগুলোই কিন্তু আঁকড়ে ধরে আছে, গাছগুলো না থাকলে এটা হুড়মুড়িয়ে ভেঙে পড়তো। শিবাজি রোড বয়েজ হাই স্কুলের কি দশা। তো বন্ধুরা, আপনাদেরকে আমরা আপনাদের কথা মতন এবং আপনাদের দাবি মতন দুটো স্কুল দেখালাম এজনের। একটা হচ্ছে বিখ্যাত এজন মাল্টিপারপাস, যেটা সমগ্র সেলের এবং সমগ্র দুর্গাপুরের সবথেকে প্রাচীন 1958 সালে, এবং তারপরে একটি দেখালাম সেটা হচ্ছে আমাদের এই শিবাজি। মূলত এই দুটো স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী পাশ করে বেরিয়েছে এবং এখন ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন কর্নারে রয়েছে। এছাড়াও রয়েছে সেটা হচ্ছে সেন্ট পলস হাই স্কুল, সেটাকে দেখানো করলাম না কারণ সেটা আরও ভয়ঙ্কর অবস্থা হয়ে আছে। যাই হোক, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে রাখবেন। আমরা আবার পোস্তর তরফ থেকে আরও নতুন ব্লগ করব। ভালো লাগলে আমাদের এই ফেসবুক পেজটিকে আপনারা ফলো করে রাখতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আবার পোস্ত নামে, সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদেরকে আরও নতুন নতুন ব্লগ আবার পোস্ত দেবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অবশ্যই পরবর্তী একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই।